আজ হচ্ছে মা গঙ্গার পুজো অর্থাৎ দশহরা। আজকের দিনে আমাদের বাড়িতে অনেক নিয়ম রয়েছে। আগুন জ্বালানো হয় না, কোনো রকম গরম রান্না কিন্তু খাওয়া হয় না। তাই সেই নিয়ম অনুসারেই আজকের দিনটা শুরু করব। তো চলো বন্ধুরা, শুরু করছি। কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ যেহেতু দশহরা, প্রথমেই কিন্তু সকালে আমাদের আম, দুধ আর উচ্ছে মুখে দিতে হয়। এইটা আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আর আজকে যেহেতু কোনো রকম আগুন জ্বালানো হবে না, তাই সকালের ব্রেকফাস্টটাও কিন্তু কিনে আনা হয়েছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে রাতের বেলায় আমি পাউরুটি আর কলা এনে রেখেছিলাম। সকালবেলায় যেহেতু কোনো রকম রান্না করব না আর গরম খাবারও আমাদের খেতে নেই, সেই জন্যই দোকান থেকে তো না হলে কচুরি বা পরোটা কিনে খাওয়াই যায়, কিন্তু ওইসব না এনে আমি পাউরুটি আর কলাই কিনে এনেছিলাম। এই পাউরুটিটা প্রথমবার আনলাম, এর আগে একটু অন্য ধরনের আনতাম। আর কলাগুলো যে এনেছিলাম না, পুরো ফলওয়ালাটা আমাকে ঠকিয়ে দিয়েছে। কলাগুলো একটুও মিষ্টি নেই আর একটু শক্ত টাইপেরও ছিল। আমার মেয়েও কিন্তু গোটা খেতে পারেনি, আর আমি তো নাই। কলাগুলো বলল যে পরের দিন কিন্তু মজে যাবে, কিন্তু একটু শক্ত টাইপের ছিল। আর মেয়ের জন্য করে নিয়েছিলাম ডিম সেদ্ধ, তাই মাঝখান থেকে চিড়ে তার উপরে একটু বিট নুন দিয়ে নিলাম। এটাই হলো আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। এই থালাটা মেয়ের জন্য সাজিয়েছি, জানি না ও কতটা কি খেতে পারবে। ও যদি না খায় তারপরে তো আমি আছি, খেয়ে নেব। বেশ অনেক দিন বাদে কিন্তু আজকে এই টিফিনটা খাচ্ছি। পাউরুটি আর কলা ছোটোবেলা থেকে কিন্তু প্রায় অনেক খেয়েছি, তবে আমার মেয়ে এই খাবারটা আজকে প্রথমবার খাচ্ছে। পাউরুটি দিয়ে তো ডিম টোস্ট বা অন্য কিছু ও খায়, কিন্তু কলা দিয়ে ব্রেড ও আগে কখনোই খায়নি। তাই ওকে আমি ছোট ছোট করে পাউরুটিগুলো একটু টুকরো করে দিচ্ছি, কলা দিয়ে খেয়ে নেবে। আর পাউরুটির সাইজগুলোও কিন্তু বেশ অনেকটাই বড়। নর্মালি যে ব্রেডগুলো হয় সেই সাইজগুলো দুটো করলে একটা ব্রেড। সত্যি কলাগুলো পয়সা দিয়ে এনে এইভাবে ঠকতে হবে ভাবতেও পারিনি। একটুও কিন্তু মিষ্টি ভাব ছিল না। আমি আর মেয়ে জলখাবার খেয়ে নিচ্ছি। সকাল থেকে অবশ্য অনেক কাজকর্মই কিন্তু করে নিয়েছি, তো সেই সব কিছু আর তোমাদের দেখাতে পারিনি। সেই সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সকালে জলখাবারটা খেয়েই চলে এসেছি ঘরে। বিছানা আজকে তোলা হয়নি। সকালবেলায় আগে ভাবলাম যে মেয়েকে আগে খাবারটা খাইয়ে দিই, তারপর বাকি যেইটুকু কাজকর্ম রয়েছে সেইটুকু কমপ্লিট করব। যেহেতু ও ঘুমিয়েছিল, তার জন্যই বিছানাটা তুলতে কিন্তু আজকে আরও দেরি হচ্ছে। তবে বিছানা যদি সকাল সকাল না গোছানো হয় আমার কিন্তু একটুও ভালো লাগে না। কিন্তু মেয়ে যেহেতু ঘুমিয়েছিল, কিছু করার নেই, তাই আজকে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল বিছানা গোছাতে। আজকে দশহরার দিনে কিন্তু অনেকের বাড়িতে অরন্ধন কিংবা রান্না পুজোর ব্যবস্থা করা হয়। অনেক রকম রান্না হয়, 5 রকম ভাজা, ইলিশ মাছ, কচুর শাক, অনেক রকম রান্না কিন্তু আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতেই সবাই ফটো দেয় তখনই। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু এত কিছু আইটেম খাওয়ার লোকজন বলতে কেউই নেই, তাই আমি অত কিছু আর করি না, যেইটুকু সামান্য একদম সেইটুকুই কিন্তু করি। বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার দেখো তো টিপটপ লাগছে কি না। বিছানা গোছানো থাকলেই ঘরটা কিন্তু সুন্দর লাগে। আর সকাল সকাল কিন্তু পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওর পাপাই প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় পুজো দিয়ে গেছে। এই পুজোটা দেয় বলে আমার অনেক কাজ কিন্তু এগিয়ে থাকে। টিভির সামনেটা, এই জায়গাটা মেয়ে প্রত্যেক দিন কিন্তু অগোছালো করে রাখে, আর প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয়। টিভির নিচে যে বক্সটা দেখছো, এটা কিন্তু টিভিরই বক্স। টিভিটা আমাদের শোকেসের থেকে যেহেতু একটু চওড়া, শোকেসের ওপর বসেনি, তাই টিভির বক্সটা রেখে ওপরে টিভিটা বসানো হয়েছে। তারপরে প্লাই আনবো করে আর আনা হয়নি। বিছনা যেহেতু ঝাড় দিয়েছি, ঘরে একটু ধুলোবালি পড়েছে, তাই ভাবলাম ঘরটা একটুখানি ব্রাশ বুলিয়ে মুছে নিই, তাহলে যেটুকু ধুলোবালি আছে সেইটুকু পরিষ্কার হয়ে যাবে। আর আমার ঘর তো সকাল সকাল আগেই ঝাড় দেওয়া মোছা কমপ্লিট কাজকর্ম, তো বাকি যেটুকু রয়েছে সেইটুকুও কিন্তু করে নিলাম। শুধু ঘর নয়, তবে বারান্দাটাও একবার মুছে নেব। এদিকে দেখো বাসনপত্র মেজে জলের বোতল ভরে এদিকে সব নিট অ্যান্ড ক্লিন। ঘর দুয়ার পরিষ্কার, বিছনাপত্র পরিষ্কার,
আর রান্নাঘরও পরিষ্কার থাকলে কিন্তু মনটা শান্তি, কোনো কাজ পড়ে আছে বলে চিন্তা থাকে না। সকাল থেকে সমস্ত কাজবাজি কিন্তু কমপ্লিট, শুধুমাত্র রান্নাটাই ছিল না, বাকি সব কাজই কিন্তু ছিল। তো বাসন টাসন মাজা, জল ঠল ভরা সমস্ত কিছু হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু। আজকে সকাল সকাল কিন্তু মানে ঘরটা মোছা হয়নি, তাই একটু বেলা হয়ে গেল। যেহেতু রান্নাবান্না ছিল না, তাই ভাবলাম যে আজকে বেলা করেই ঘরটা মুছে নেবো। তো তাই জন্য যেমন ভাবা তেমন কাজ। আর এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 2:10-15 তো হয়েই গেছে। তো চলো, আর রান্নাবান্না তো কালকেই করে রেখেছি, কি কি রান্না করেছি সেটা তোমাদের কালকে দেখাইনি, আজকে এখন তোমাদের দেখিয়ে দেবো। আর এখন খাবো পান্তা, আমি আর মেয়ে, জানোই তো দশহরাতে খেতে হয় পান্তা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শুরু করি। আর কি কি খাবো আজকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগের দিন রাতেই রান্না করছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো রান্না হয়ে যাওয়ার পরে কি করেছি সেটা দেখানো হয়নি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, পান্তা ভাত, আলু ভাজা, চানাচুর, আর তার সঙ্গে রয়েছে তরকারি, সয়াবিন আলু তরকারি, আগের দিন যেটা করে রেখেছিলাম সেইটাই। আর তার সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। পান্তা ভাত তো লেবু ছাড়া আর পেঁয়াজ ছাড়া ভালো লাগেই না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা আজকের মতো সেরে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর যখনই খেতে বসবো তখনই দেখলাম যে সানার পাপাও ঢুকে পড়েছে। তো ভালোই হলো, খেতে বসার সময় ও যখন চলে এসছে ও খাওয়া দাওয়াটা সেরে নিল। আর বাসনপত্র কিচ্ছু ধুইনি, রেখে দিয়েছি, একটু পরে দেবো। এক কারি এক গামলা বাসন ধুয়ে এখন আর ইচ্ছা করছে না আমার যে 3টে থালা 2টো বাটি আরও ধুই। অবশ্য কলের এখন জলের স্পিডটাও কমে গেছে, সরু হয়ে জল পড়ছে। তো বাবু আসতে কর, ওই জন্য এখন আর বাসন ধুলাম না, রেখে দিয়েছি, একটু পরে ধুয়ে নেবো। তো চলো, এখন ভিডিও একটু এডিট করবো, এডিট করে নিই, কারণ ভিডিও এখনও পোস্ট করা হয়নি, অনেক বেলা হয়ে গেছে। তো ঝটপট ভিডিওটি এডিট করি, আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে আসলাম বিকেলবেলায়, আর আকাশটা দেখো কেমন কালো করে এসেছে, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টিও নামতে পারে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে, রাতের দিকে শান্তিতে একটু ঘুমানো যায়, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বাইরেটাও কিন্তু পুরো অন্ধকার হয়ে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলায় উঠে দুপুরের যা বাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি, সন্ধ্যেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে বেরোবো, মেয়ের পড়া আছে। বাইরে কিন্তু পড়ছে ঝমঝমে বৃষ্টি, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, জানলাটা বন্ধ করে দিয়েছি, তার জন্য হয়তো আওয়াজ নাও পেতে পারো। কিন্তু বৃষ্টির মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ মেয়ের 7টা থেকে 7:30টার মধ্যে সেখানে গিয়ে পৌঁছাতে হবে, মানে ম্যামের বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। তো এখন মোটামুটি 7টা 5 হয়ে গেছে, এতটা দূর যাব, সময় তো লাগবে। তো কি আর করা যাবে বলো, ঝড় জল বৃষ্টি এই মাথায় নিয়েই চলতে হবে। আর এখন সত্যি কথা বলতে দিনের বেলায় এত গরম থাকে, আর বিকেলবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ কিন্তু ভালোই দিন যাচ্ছে। যাদের বাড়িতে এসি আছে তারা তো এসিতে থাকেই, আর আমার মতো যার বাড়িতে এসি নেই তারা কিন্তু বেশ বিকেলবেলার এই ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করছে। তো চলো, টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়েকেও রেনকোট পরিয়ে দিয়েছি, এখন এই সামনে চেনটা লাগিয়ে দেবো, তাহলেই বেরিয়ে পড়বে। ওর পাপা আমাদের অটো স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসবে, নাহলে এতটা হেঁটে যেতে যেতে আমি হয়তো পুরো ভিজে যাব। সামনে চেনটা আটকা এক জায়গায় ঠিক কর। চুল ঠুল বেঁধে দিয়েছি যাতে মাথায় একদমই না ভেজে, ওপরে এর মধ্যে পেছনে টুপি রয়েছে, টুপিটা পরিয়ে দেবো। হ্যাঁ ওই যে, আর ওর যেটা বইয়ের ব্যাগ রয়েছে সেটা আমি পিঠে নিয়ে নেব, মাথায় ছাতা নিয়ে। তো চলো বন্ধুরা, দেরি না করে বেরোনো যাক। আমাদের বাগমোড়ে হচ্ছে বৃষ্টি, আর এইদিকে রাস্তা কিন্তু শুকনো খটখটে। দেখো এইখানে রেনকোট খুলে মেয়ে হাতে নিয়ে নিয়েছে, অতক্ষণ রেনকোট পরে থাকা যায় নাকি, গরম লাগে না? এইখানে এক ফোঁটা বৃষ্টি নেই, আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি। আজ যেহেতু অরন্ধন, বাড়িতে তো রান্না বান্না করব না, তাই রাতের খাবারটা মায়ের বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছি। আজকে ওর পাপা বলল রাতের বেলায় খাবে পরোটা আর তরকারি, তাই জন্য মা বানিয়ে দিচ্ছে এখানে পরোটা। আমি অবশ্য পরোটাটা বেলে দিচ্ছি, মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভেজে নিচ্ছে। সুন্দর করে আটা মেখে দিয়েছে, এবার আমি একটা একটা করে বেলে দেবো আর মা ছেঁকে নেবে। আর এই পরোটার সঙ্গেই খাওয়ার জন্য করেছে সুন্দর করে আলু দিয়ে পটল দিয়ে তরকারি। তরকারিটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। ওর পাপার জন্য এখন খাবারটা বেড়ে নিচ্ছি, আর এর সাথে ছিল মিষ্টি। ওর পাপাকে খাবারটা দিয়ে আমিও কিন্তু খাবারটা খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আর এখানে 2টো থালা বেড়েছি, একটা রয়েছে আমার বাবার থালা, আর একটা রয়েছে সানার পাপার থালা। তো
আজকের মতন ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে।